Hey everyone, welcome back to my channel. আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ ও পারফেক্ট রেসিপিতে আমের মোরব্বা। আমার এই রেসিপি দেখে নতুনরাও আমের মোরব্বা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমটা খোসা সহ কেটে নিলে সহজেই 2 ভাগ করে কেটে নিতে পারবেন। আমগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে খোসা সহ 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে মাঝখান থেকে আটিটা ফেলে নেব। এখন একটা ছুরির সাহায্যে খোসাগুলো কেটে নেব। খোসাগুলো কেটে একটা বাটিতে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমগুলো কেটে সাথে সাথে পানিতে ভিজিয়ে ধুয়ে নেবেন। এতে করে আমের কষের কারণে আমটা আর কালচে হয়ে যাবে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমের টুকরোগুলোকে কেচে নেব। কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার সময় একদম আটি পর্যন্ত যেন চামচ যায় সেদিকে লক্ষ্য করবেন। এর ফলে আমের টুকরোগুলোর ভেতরে সবকিছু ভালোভাবে ঢুকবে। আর এই আমের টুকরোটা যত ভালোভাবে কেচে নেবেন আমের মোরব্বাটা খেতে তত বেশি টেস্টি হবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করবেন। এর ফলে আমের টুকরোগুলোর ভেতরে সবকিছু ভালোভাবে ঢুকবে। এভাবে সবগুলো আমের টুকরো আমি কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ ও 1 চামচ সাদা সিরকা দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমগুলো পানি থেকে উঠিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানি বের করে নেব। এবার মোরব্বা বানানোর জন্য তৈরি করে নিচ্ছি চিনির শিরা। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করছি 2 কাপ পানি। পানি দিয়ে নেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার শিরাটা একটু ফুটিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু আম নেবেন ততটুকু চিনি ব্যবহার করবেন। মাঝারি আঁচে রান্না করতে হবে আর আমের টুকরোগুলো এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। 1/2 চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমগুলো চিনির শিরায় সিদ্ধ করে নিতে হবে। আর এই তো হয়ে গেল সবচেয়ে সহজভাবে পারফেক্ট আমের মোরব্বা। কালারটা যখন চেঞ্জ হবে এবং শিরা যখন আমের টুকরোগুলোর ভেতরে ঢুকে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে মোরব্বাটা হয়ে গিয়েছে। আর এই তো হয়ে গেল
সবচেয়ে সহজভাবে পারফেক্ট আমের মোরব্বা। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সিরকা। আর এভাবে তৈরি করে নিলে একদম গলেও যাবে না, আবার পারফেক্টভাবে সিদ্ধ হবে। আর এই রেসিপি ফলো করে বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের আমের মোরব্বা। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।